হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কিন্তু ইতিমধ্যেই দেখে নিয়েছো উত্তরবঙ্গ সফরে আমরা 14 তারিখ রাতে কেমন শিয়ালদা থেকে রওনা দিলাম। 15 তারিখ সকাল হতে আমাদের ট্রেন কিন্তু পাহাড়ের সন্ধান পেয়ে গেল একটু একটু করে, আলো ফুটছে আর আমরা ততক্ষণে পৌঁছে গেলাম নির্ধারিত সময়ের পূর্বেই সকাল 9টায় এনজেপি স্টেশনে। দল বেঁধে আমরা নেমে পড়লাম আর তারপরেই আমাদের যাত্রা হলো শুরু, মানে দে পরিবারের উত্তরবঙ্গ সফর 2025। এই সফরে আমরা যাচ্ছি শুধু পাহাড়ে নয়, জঙ্গলও আছে আমাদের ডেস্টিনেশনের তালিকায়। চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি ছুটতে শুরু করলো আর আস্তে আস্তে আমাদের চেনা পরিবেশটা একটু একটু করে বদলালো। কিন্তু ইঞ্জিনে তো একটু তেল জল দিয়ে দিতে হবে, তাই এসে থামলাম ব্রেকফাস্টের জায়গায়। আমরা যে পেট্রোল পাম্পে তেল নেব বলে থামলাম তার ঠিক উল্টো দিকেই ছিল একটা দুর্ধর্ষ ক্যাফে ফালাফেল। নামটা যেমন অভিনব, এদের ক্যাফেটেরিয়ার অন্দরসজ্জাটাও ততোধিক ভালো আর খাবার দাবার তো ভীষণই ভালো। আমরা সবাই ওখানে খুব এনজয় করে বিভিন্ন রকমের খাবার, মোমো, আলুর পরোটা, পনির পরোটা, তারপরে রুটি, সবজি, মানে যার যেটা পছন্দ হয়েছে সে সেটাই খেয়েছি। আর খেতে খেতে টয় ট্রেন, দার্জিলিং গেলে যেটা না দেখলে ট্যুরটাই বৃথা হয়ে যায়। বাট একটা জিনিস ঠিক, দৌড়ে এসে দেখলাম ঠিকই, কিন্তু এবারে টয় ট্রেনটা চড়া হয়নি। তবে টয় ট্রেনে না চড়লেও বিখ্যাত দার্জিলিং টি, তাও আবার দুর্ধর্ষভাবে বানানো, মন ভরিয়ে দিয়েছে। ये दोनों मैम, आपका नाम? कविता और उमंग। ये दोनों मिलकर बहुत बढ़िया खाना खिलाया हमको। ये भी रोटी बनाए, बहुत अच्छा, बहुत अच्छा। थैंक यू। आप लोग आए, थैंक यू सो मच। বন্ধুরা, তোমরাও যখন এনজেপি থেকে কার্শিয়াং বা দার্জিলিংয়ের পথে রওনা হবে তখন এই ক্যাফেটা ভিজিট করতে পারো। এটা শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির ঠিক অপোজিটে অবস্থিত। আমরা অবশ্য কলেজটাতেও ঢু মেরেছি, তার একটা বিশেষ কারণ ছিল। আমার দেওর রাজা, ও কিন্তু ওর ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনাটা এই কলেজ থেকেই করেছে, তাই স্মৃতির কৈশোরকালে তো একটু হানা দেবেই, তাই না? ব্যাস, খাওয়া দাওয়া সেরে আমরা আবার গাড়িতে চড়ে রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। অসাধারণ একটা পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে মনটা এত ভালো হয়ে যাচ্ছিল, কি বলবো তোমাদের। চেনা ছকের বাইরে কটা দিন একদম নিজেদের মতন করে কাটানোর উপায় এটা। মাঝখানে আমরা একটু সেনা ক্যাম্পের মধ্যে দিয়েও গেলাম, মানে সেখানে একটু চেকিং হয়েছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই চেকিংটা ভালোই লাগলো। ওই যে দূরে কিন্তু পাহাড়গুলো কিরম মাথা তুলে দাঁড়িয়ে আছে বলো, গর্বের সঙ্গে তারা দাঁড়িয়ে রয়েছে। আস্তে আস্তে বুঝতে পারছো চারপাশের প্রকৃতি বদলাতে শুরু করেছে কেমন। কুয়াশা, পিটপিট করছে বৃষ্টি। ঢুকে গেলাম কার্শিয়াংয়ে। হ্যাঁ, পাহাড়ের চেনা ছন্দটা পেলাম। এই জায়গাটা দেখে মনে পড়ছিল বছর 25 আগে শুটিং করতে আমি কিন্তু এখানেই এসেছিলাম। হ্যাঁ, একটু একটু মনে পড়ছে ঠিকই, কিন্তু ছবিটা অনেকটা বদলে গেছে। আমাদের চারপাশটা প্রতিদিনই তো বদলাচ্ছে। এসে নামলাম বাকেট লিস্টে থাকা আরও একটা বিশেষ জায়গায়। ইয়েস, মার্গারেট ডেক। ভীষণ পছন্দের জায়গা। মানে আমি 25 বছর আগে যখন এখানে এসেছি তখন তো এটা হয়নি, কিন্তু এ যাবৎকালে অনেকের ভিডিও থেকে এই জায়গাটার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছিল। কিন্তু ওই যে কুয়াশা ঘেরা কার্শিয়াং, সো বাইরের ওই প্রকৃতিটা সেভাবে ধরা দিল না। তবে এটারও একটা আলাদা মজা আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে পুরো অজানার দিকে আমরা যেন পাড়ি দিয়েছি। ডেকটা সত্যি এত সুন্দর, কি বলবো। এখানে ওই সোয়েটার ছবির গানটা শুটিং হয়েছিল, মনে পড়ছে তোমাদের? প্রেমে পড়া বারণ।
প্রেমে পড়া বারণ। প্রেমে পড়া বারণ বললে কি হবে, এরকম একটা প্রকৃতির মাঝখানে এসে প্রেম যে বড্ড পায়। হ্যাঁ, প্রকৃতিকে ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে দুর্ধর্ষ মার্গারেট ডেকের সেই চা, অসাধারণ লিকার, মানে কি বলবো, মনে হচ্ছে যেন গলানো সোনা। আর মার্গারেট ডেকের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, প্রকৃতির কোলে বসে বসে এরকম একটা সুন্দর পরিবেশে চা খাওয়ার মজাটাই আলাদা। যদিও চাটা খেতে খেতে পুরো আমি ফোন আলাপে ব্যস্ত ছিলাম, কারণ কলকাতা থেকে তখন লক্ষ্মী লাভের জন্যে ফোন করেছিল শুভঙ্কর। না, সেই খবরটা পরে দেবো, বেড়ানোর ব্লগে থাকবে না, সেটা পরে তোমাদের অবশ্যই শেয়ার করব। চা খাওয়ার পর তো বেরিয়ে পড়লাম আবার কুয়াশা ঘেরা কার্সিয়াংয়ের পথে। এদিক ওদিক পাকদণ্ডী পথ পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল, তবে একটা গাড়ি নয়। এই বেড়ানোতে আমাদের পরিবার দুটো গাড়িতে ভাগ হয়েছিল, যদিও পরিবারের সবাই গেলে অবশ্য অন্তত 4 থেকে 5টা গাড়ি লাগতোই। এই যে এসে পৌঁছলাম অত্যন্ত জনপ্রিয় একটি জায়গায়। এটা তোমাদের অনেকের কাছেই চেনা, বলো, ডাউহিল স্কুল। ইয়েস, এই স্কুলে কিন্তু আমি বছর 25 আগে আলফা বাংলার জন্যে কৌশিক গাঙ্গুলির নির্দেশনায় একটি কাজ করেছিলাম, সেটা হলো ভালোবাসা মন্দবাসা। সেই জায়গাটা ঘুরে ফিরে দেখছিলাম, না এটা কিন্তু একই রকম দেখতে আছে, কিন্তু রক্ষণাবেক্ষণটা বেশ ভালো রকম হয়েছে, তাই বেশ চকচক করছিল। তবে এখানে ভিতরে ঢুকে খুব একটা ঘোরাঘুরির অনুমতি ছিল না, তাই বাইরে থেকে একটু আধটু দেখাশোনা করে একটু স্মৃতি রোমন্থন করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের যেতে হবে আপার সিটংয়ে, মানে আমাদের আজকের রাত্রিবাসের জায়গা। কিন্তু বেড়ানো মানে কি বলতো, বেড়ানো মানে কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, অন্তত আমার কাছে জার্নিটাই হলো আমার ডেস্টিনেশন। এই জার্নির টোটাল পথে এত সুন্দর সুন্দর প্রকৃতির রূপ আমরা আস্বাদন করতে পারি, মানুষ চক্ষে তো মানে বলার কথা নয়, কিন্তু এই যে মানুষ চক্ষে মুহূর্তগুলো আমরা উদযাপন করতে পেরেছিলাম, সেই মুহূর্তগুলোই কিন্তু পরবর্তী সময়ে হয়ে যায় স্মৃতি। সেই জন্যেই শুধু মন ক্যামেরায় নয়, মুঠো ফোনের যে ক্যামেরা, তাতেও তাকে লেন্স বন্দি করে রাখতে হয়, আর সেই সুযোগটা অবশ্যই হাতছাড়া করা যায় না, আমিও করিনি। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম আরও একটা আইকনিক স্পটে কার্শিয়াংয়ে, সেটা হলো এই চিমনিটার কাছে। সেখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট আমরা সেরে নিয়েছিলাম। আচ্ছা বন্ধুরা, এবার তোমরা আমায় বলো তো, আমার এই বেড়ানোর ছবি অন্য বারের থেকে তোমাদের একটু বেটার লাগছে কি? মানে আমার নতুন ফোনে যেহেতু শ্যুট করেছি সেই জন্যই জিজ্ঞেস করলাম। প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানিও তোমরা কে কে ইতিমধ্যেই নর্থ বেঙ্গল ট্যুরের কথা ভেবেছো এই গ্রীষ্মে। একটু ভেবেচিন্তে যেও, অলরেডি কিন্তু টিপটিপে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে কি করতে হবে মনে আছে তো? লাইক করতে হবে আর বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। যারা যেতে পারছে না তারা অন্তত এই ভিডিও দেখে একটু শান্তি পাবে। ব্যাস, বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের আপার সিটংয়ের সরোজ হোমস্টেতে। আর সিটংয়ের ভিডিও তার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তীতে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে। সবাই ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।